প্রশ্ন কে করেছেন জানি না। আমি মাহফিলে আমি কোনো প্রশ্নের উত্তর দেই না। ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসায় যাবেন, কারণ আমি অত বড় আলিমও না। কারণ এই প্রশ্নের উত্তর দেওয়াতে পানি পড়ে খায়। প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ইসলামদের মধ্যে ভাগ হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিয়ে লাগবে, চলে যাবেন নওগাঁ জেলায় অনেক ইফতা মাদ্রাসা আছে, এটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে একজন কয় হাত এই জায়গায় বানতাম, এর সাথে যাইতাম না। কথা মানে ওই জামাত করার সাথে যাইতাম না, ওই কমই করে। কথা মানে কথা কয় না কেন? ও লম্বা টুপি পরে ওর লোকে যাওয়া যাইতো না, ফতুয়া দে। ও 5 কল্লি পরে ওর লোকে যাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই হেফাজতের ইসলামের মিটিং এ যাওয়া যাইতো না। কথা কয় না কে? জামাতের মিটিং এ যাওয়া যাইতো না, তাকবীরের মিটিং এ যাওয়া যাইতো না। এই দ্বিমত কইরা কইরা ফতোয়াবাদী কইরা ইসলামটারে নষ্ট করছেন। আমার কথা হইল, আপনি লামাদাবি করেন, আপনি আমার ভাই, আপনি আহলে হাদিস করেন, আপনি আমার ভাই, আপনি আলিয়াই করেন, আপনি আমার ভাই, আপনি জামাত করেন, আপনি আমার ভাই, আপনি বিএনপি করেন, আপনি আমার ভাই, আমির করেন, আপনি আমার ভাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়াবাদী বাদ দিবেন, ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসা আছে। কথা কয় না কেন? ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসায় যাবেন, কারণ আমি অত বড় আলিমও না। আমি কি ভাই, অতদিন বড় বড় ডিগ্রি আছে তা না, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু পড়ার ক্ষমতা দিছে ফতোয়া দিতে পারবো, এটার সমস্যা নেই, ফতোয়া দিতে পারবো। কিন্তু মাহফিলে ফতোয়া দিই না, এই একটাই মাত্র কারণ যে ওই হুজুরে খোঁচা দেয়। এটা করান যাইতো। ইসলাম সবাইকে এক আছে, এক চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, যে কইও যে অমুক জায়গায় যাওয়া যাইতো না, অমুক জায়গায় যাওয়া যাইতো না, ওরা আহলে হাদিস, হাতে যায় এই জায়গায় বাঁধে, ওরে ধরে বাঁধবেন। যে কইব যে হানাফিদের মসজিদে যাওয়া যাবে না, ওরে ধরে বাঁধবেন। কথা ঠিক আছে তো? যে কইব যে আলিয়া মাদ্রাসায় যাওয়া যাবে না, ওরে ধরে বাঁধবেন, যে যত বড় হুজুর হোক না কেন। যে বলবে যে আলিয়া মাদ্রাসায় যাওয়া যাবে না, ওরে বাঁধবেন। যে বলবে কমিতে যাওয়া যাবে না, ওরে বাঁধবেন। আর দলাদলি করার টাইম নাই, এখন একতাবদ্ধ হওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আপনিও বাড়িতে যাব, আমিও যাব, কিন্তু বাড়িতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে গেলাম। আমার কাছে একটা বই আছে, ঈমান ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? ঈমান ভঙ্গের কারণ। এই বইটা কারাগারে বসে 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 মুফতি হারুন ইজাহার সহ আরো কারাবন্দী অনেক ওলামায়ে কেরাম কারাগারে এই বইটা লিপিবদ্ধ করেছেন। আমি নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, বাদান খানা কেমন করে খাইতে হয় সেটা জানি, কোরআন কেমন করে পড়তে হয় সেটা জানি, কিন্তু ঈমান কি কারণে ভেঙে যায় এইটা কিন্তু জানি। ঈমান কেমন করে নষ্ট হয় এটা কিন্তু জানি না। এই একটা বই আপনি নিয়ে যাবেন, যদি পারো কোনো যুবক ভাইয়া, কোনো যুবতী বোন, এই একটা জিনিস তোমার কাছে তুমি বাড়িতে নিয়ে যাবা। এই বইটা যদি পড়ে তুমি তোমার ঈমানটা যদি টিকাইতে পারো, 10 জন নিলে যদি একজন যদি ঈমান টিকে যায়, এই একজনের ওসিলা আমরা হাজারো মানুষকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন। এই বইটার দাম অনেক টাকা দাম, কিন্তু আমি অনেক টাকা নিব না। এই বইটার নাম আজকে নওগাঁবাসীর জন্য মাত্র 120 টাকা। কত টাকা? এটা নওগাঁবাসীর জন্য। অন্য জায়গায় কিনতে যাবেন 180 টাকা। কত টাকা? 180 টাকা। 60 টাকা ছেড়ে দিছি আমি, শুধুমাত্র এই নওগাঁতে আমি আসছি। আমার নিজ জেলার মানুষ এই বইটা নিবে। কোন জেলার মানুষ? আমার নিজ জেলার মানুষ। এটা 120 টাকা দাম। যাদের প্রয়োজন হবে নিয়ে যাবেন। কত টাকা কত জায়গায় নষ্ট করেন, একটা বই নিয়ে যে একবার স্টাডি করেন, যদি ভালো না লাগে বইটা ধরবেন, ছিঁড়ে আর পাশেই তো নদী আছে, ফেলে দিবেন, অথবা আগুনে পুড়ে ফেল দিবেন। তারপর আমার কাছে এসে বলবেন, হুজুর আপনি এটা কি বই দিছেন, সাথে সাথে টাকা গুরুত। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক আল্লাহ গো তুমি নজর করে দেখো এই ময়দানে কত কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলে ছেড়ে আল্লাহ, কত মুরব্বী, কত মা, কত বাবা, কত কলিদার টুকরা কুচি কাঁচা বাচ্চাগুলো হাত তুলে ছেড়ে আল্লাহ। মালিক কত তলাবাই আজম যাদের নিচে তোমার নূরের ফেরেশতাগুলি পাকা বিছায় দেয় তলবে ইলম হাত তুলেছে। তোমার নবীর ওয়ারিস উলামা হযরতগুলি হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক আমার মনে হয় এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করিয়া নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি আলেম ওলামা তলাবা সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া দাও আল্লাহ গো। কোরআন আমাদের সংবিধান বানায়া দাও, যাতে করে কোরআনের আয়াত পড়ে পড়ে নিজের জিন্দেগি কাটাইতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও মালিক। একটি আয়াতের উপর আলোচনা করছি, এই একটি আয়াতকে আলোচনা বুঝাইতে যাইয়া কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি রে আল্লাহ। এরপরও মনে হয় আল্লাহ কোথায় না কোথায় কেমন জানি কমজোরি রয়ে গেছি রে আল্লাহ। মালিক রে কম হোক আর বেশি হোক, কথাগুলো তুমি তোমার গোলামদের অন্তরের ভিতরে ঢুকায়া দাও মালিক। আল্লাহ গো এই মাহফিল কমিটির যুবকদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ গো এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এরা তো চাইলে এই ময়দানে গানের আয়োজন করতে পারত রে আল্লাহ। আল্লাহ গো বিভিন্ন নর্তকীকে আনতে পারত রে আল্লাহ, কিন্তু না না, এরা তোমার ঘর মসজিদের জন্য নিজের অর্থ বিলীন করে দিল রে আল্লাহ। আল্লাহ গো এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। ও মালিক এই মাহফিলে যারা যারা সাহায্য করেছেন নারী পুরুষ অর্থ দিয়ে টাকা দিয়ে সকলের দানকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। কলিদার টুকরা ইউসুফ সহ অত্র এলাকায় মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। হুজুরের মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করিয়া নাও, মাদ্রাসায় ইলমের খাজানা বানায়া দাও আল্লাহ গো। এলাকার মানুষদেরকে মাদ্রাসার প্রতি মহাব্বত পয়দা করিয়া দাও আগা মালিক। আল্লাহ গো এখন তো দোয়া শেষ হয়ে যাবে, সবাই তো বাড়ির দিকে চইলা যাবে, কিন্তু বাড়ির দরজায় যাইয়া কে গো আমি গুনাহগারের মতো আব্বা রে আব্বা কইয়া ডাকতে পারবে না। আমি জানি না কে গো বাড়ির দরজায় যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবে না।
আল্লাহ গো মেহেরবানি করিয়া আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো মা যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, শিফা দান করিয়া দাও। ও মালিক মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, শিফা দান করিয়া দাও। আল্লাহ গো আজ 15টা বছর হইল এই জবান দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি। এই দুনিয়ার জমিনে মা ছাড়া আমার কেউ নেই রে আল্লাহ। আমার মা অসুস্থ আল্লাহ গো, ওই মায়ের যদি কিছু হইয়া দেয় কারে আমি মা কইয়া ডাকবো। আল্লাহ আমি সন্তান হইয়া আমার মার জন্য তোমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। আমার মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার মার সঙ্গে এই জায়গায় যে সমস্ত মা বোন ভাই বাবারা হাত তুলেছে, সকলের মা বাবাকে তুমি সুস্থ করে দাও, শেফা দান করে দাও আল্লাহ গো। এই মসজিদকে কবুলের মঞ্জুর করিয়া নাও। এই মসজিদ সহ বিশ্বের যত জমিনে যত মসজিদ আছে কবুল করিয়া নাও আল্লাহ। মাদ্রাসা যত কবুলের মঞ্জুর করিয়া নাও। আলিয়া কওমি সকল উলামায়ে কেরামদেরকে কবুলের মঞ্জুর করিয়া নাও। ও মালিক আল্লাহ গো বাংলার জমিনে উজ্জ্বল নক্ষত্র আল্লাহ, পূর্ব দিকে কেমন জানি সূর্যের কিরণ জাগতেছে রে আল্লাহ। এই সূর্যের কিরণ যত ইসলামী দল আছে সমস্ত দল একসাথে ছায়াতলে যাতে থাকতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও মালিক। এই জায়গায় অনেক কলিজার টুকরা আমার যুবক ভাই হাত তুলেছে, যুবতী বোন হাত তুলেছে। আমি যাদেরকে চিনি না তারা আমারে চিনি। তারা প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব ইন্টারনেটে আমি আবু রায়হানের বয়ান শুনে রে আল্লাহ মালিক। তারা আমাকে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু বর্তমান ফিতনার জামানা এই যুবক যুবতীদেরকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। এই যুবক যুবতীদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই যুবক যুবতীর লেখা পড়ার মধ্যে বরকত দান করিয়া দাও। এদের চাকরির ব্যবস্থা করিয়া দাও। আমার কলিজার টুকরা যুবতী বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করিয়া দাও। পিতা মাতার খেদমত করার মতন তৌফিক দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।